আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আর্নিং ভিডিও আমি দেখাবো না আপনাদের। আমি আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আপনারা সাধারণত যারা এয়ারড্রপে কাজ করেন, আপনাদের কিন্তু একটা প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে আপনারা ডিসকর্ড, ঠিক আছে? তো আপনারা ডিসকর্ডে জয়েন হন, সেক্ষেত্রে 100 সার্ভার হয়ে গেলে আপনার ডিসকর্ডে যখনই 100 সার্ভার পূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু আর ডিসকর্ড আপনারা জয়েন করতে পারেন না। তো ফাইনালি তখন আপনারা কী করেন, আপনারা হয়তো কারো ফোন নাম্বার জোগান বা আরও একটা মেল খুঁজেন বা ট্যাম্প মেল যে আমরা বলি, ওইগুলো দিয়ে হয়তো অ্যাকাউন্টস করেন, কিন্তু নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে একটা নাম্বার ইউজ করে এবং কি একটা মেল ইউজ করে আপনারা আনলিমিটেড ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন, সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো। তো সেই প্রসেসটা দেখতে হলে কিন্তু ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। কীভাবে কী করবেন আমি কিন্তু ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি ম্যাক্স অনলাইন ইনকাম নতুন হয়ে থাকেন, অবশ্যই লাল সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন। কেননা ভাই, এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়। আপনি যদি প্রত্যেকটা ভিডিও ফুল কন্টিনিউ করেন এবং কি প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে ইনশাল্লাহ মাসে যে ভালো একটি প্রফিট আপনি গেন করতে পারবেন। আর অবশ্যই যারা নতুন আসছেন আমার চ্যানেল, অবশ্যই জানেন না যে এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে কাজ করা যায়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এয়ারড্রপ A to Z। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটা নিয়ে আসবে। ভিডিওটা মাস্ট ফুল কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি A to Z বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্স চেক করলে ওইখানে পাবেন টুডেস এয়ারড্রপ লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এখানে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। আচ্ছা, এখন বলতে পারেন এইখানে কেন জয়েন করবো, কিসের জন্য জয়েন করবো? তো ফাইনালি এখানে কিসের জন্য জয়েন করবেন সেটা বলছি। এখানে যদি আপনি জয়েন করেন, ইনশাল্লাহ মাসে যে ভালো একটি প্রফিট আপনি গেন করতে পারবেন। কেমনে গেন করবেন সেটা বলছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভেরিফাই এয়ারড্রপ সবার আগে শেয়ার করা হয়। প্রত্যেকটা এয়ারড্রপ এবং কি পেমেন্ট প্রুফ, উইনার লিস্ট A to Z এখানে শেয়ার করা হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে হয়তো একটা দুইটা এয়ারড্রপ শেয়ার করে থাকি, কিন্তু আপনি যদি এখানে জয়েন করেন, প্রত্যেকটা এয়ারড্রপ আপনি এখানে পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ প্রত্যেকটা এয়ারড্রপে কাজ করলে কিন্তু আপনি মাস শেষে ভালো একটি প্রফিট আপনি গেইন করতে পারবেন খুব ইজিলি। তো এখানে জয়েন করতে ভুলবেন না। তো চলে যাব ভিডিওর মেন পয়েন্টে। ডেসক্রিপশন বক্স চেক করলে পাবেন আজকের এয়ারড্রপ লিঙ্ক। যদিও এটা কোনো এয়ারড্রপের লিঙ্ক না, এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক। আমি আগেই বলছি কীভাবে আপনারা আনলিমিটেড ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন সেটার বিষয়। যাই হোক, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স আজকের এয়ারড্রপ লিঙ্ক ওই নামেই দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করলে সরাসরি যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা আছে, লিঙ্ক আছে, এখানে নিয়ে আসবে আপনাদের, ঠিক আছে? এই অফারটাতে নিয়ে আসবে বা এই টিপস অ্যান্ড ট্রিক যেটাই বলেন এখানে নিয়ে আসবে। তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এইখানে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? তো আপনারা কী করুন, ফাইনালি লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনাদের ক্রোমে চলে যাবেন। আর ফার্স্টেবল যে কাজটা করতে হবে সেটা আগে দেখায় নেই, তারপর আপনাদের ডিসকর্ডে চলে যাব সরাসরি, ঠিক আছে? আগে এটা আমি ক্লিয়ার করে নিই আপনাদের। তো এইখানে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। বা ওইখানে আপনি যদি ক্লিক করেন, তাতেও সরাসরি আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এইখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাদের কিন্তু জিমেল জেনারেটর নিয়ে আসছে। তো এইখানে আপনাদের কী করবেন, আপনার যে মেন যে মেলটা আছে, আমি বোঝাচ্ছি আপনাদের। এই দেখতে পাচ্ছেন এইখানে একটা বক্স শো করছে, দেখতে পাচ্ছেন? এই বক্সটা আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন জেনারেটর নামে যে অপশনটা আছে, এটা কেটে দেবেন, ঠিক আছে? তো কেটে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন আমি বলে দেই। সেটা হচ্ছে আপনার যে মেলটা, মেন মেল, ওইটা এখানে দিবেন, ঠিক আছে? ধরুন আমি একটা মেল আমি দিচ্ছি, আমার মেল আমি একটা দিচ্ছি আর কি, এটা এইখানে আমি দিচ্ছি, আন্দাজে একটা দিয়ে দেই, ঠিক আছে? এই যে @মেল এটুক কেটে দিবেন, আমি দেখাচ্ছি। এই যে @মেলটুক কেটে দিবেন, ঠিক আছে? এইখানে শুধু দিবেন এই পর্যন্ত। তো এইখানে আমি ধরে নিচ্ছি আমার মেল আমি দিয়ে দিই 61, ঠিক আছে? তো 61 এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার মেলটা কিন্তু এখানে সাবমিটেড কমপ্লিট। এইখানে কী করবেন, জেনারেটরে ক্লিক করবেন, ঠিক আছে? একটু ওয়েট করবেন। জেনারেটরে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 512টা মেল কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে জাস্ট একটা মেল দিয়ে। তো এবার বলতে পারেন, ভাই 500 মেল তো জেনারেটর হয়ে গেল, এবার আমরা এই যে মেলগুলো, এই মেলের যে কোডগুলো আসবে, কোডগুলো কোথায় পাবো? তো এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি যে ফার্স্ট যে আপনার মেলটা যে এই আনলিমিটেড যে মেলগুলো খুললেন, আপনার যে প্রথমটা কিন্তু মেল আপনার অরিজিনালটা, ঠিক আছে? তো আপনার যে নিচেরগুলো আছে এগুলো কিন্তু ডুপ্লিকেট বলতে গেলে। তো এই ডুপ্লিকেটের কোডগুলো আপনার কিন্তু এই অরিজিনাল কোড, এই অরিজিনালটার ভিতরে যাবে সব কোড। আমি কিন্তু আপনাদের তাও দেখাবো যে কীভাবে আপনারা এগুলো করবেন। আচ্ছা, তো আপনাদের এই ইয়াগুলো হয়ে গেলে এটা কী করবেন, চেপে ধরে কপি করবেন। দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কপি সিলেক্ট অলে দিয়ে দিবেন। অলে দেওয়ার পর কী করবেন, এই যে কপিতে ক্লিক করে এটা আপনি নোটপ্যাডে নিয়ে যাবেন, ঠিক আছে? বা নোটপ্যাডে নিয়ে এটা সেভ করবেন। তো সেভ করা হয়ে গেলে এবার আপনাদের যে মেন যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। চলে আসছি আমার ডিসকর্ড অ্যাকাউন্ট, আমি কিন্তু চলে আসছি, ঠিক আছে? তো তারপরে এইখানে কি করবেন, আপনার যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটায় ক্লিক করবেন, ঠিক আছে? তো এই আইকনে ক্লিক করার পর এইখানে আপনারা ক্লিক করবেন মাই অ্যাকাউন্টসে ক্লিক করবেন।
তো মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যদি এখানে ফোন নাম্বার দিতেন ফোন নাম্বারটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ফ্যাক্স যে জিমেলটা ছিল সেটা দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, শো করছে অলরেডি। তো এই নাম্বারটা দিয়ে কিন্তু আমি আরেকটা মানে ডিসকর্ড আমি আপনাদের সামনে খুলে দেখাবো, ঠিক আছে। তো আমার প্রাইভেসির কারণে হয়তো আমি নাম্বার হাইড করে রাখবো, আপনারা মানে কিছু মনে করবেন না, এই কারণে মনে করবেন না, এটা অরিজিনালি রিয়েল, আপনারা কাজে প্রমাণ পাবেন। তো অবশ্যই যদি কাজটা আপনাদের মানে কমপ্লিটলি হয় অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখতেছেন ফোন, এই ফোনে ক্লিক করবেন। ফার্স্টে বলে এই ফোনে ক্লিক করার পর এই রিমুভ ফোন নাম্বার আছে এইখানটায় ক্লিক করবেন, ঠিক আছে। তো রিমুভ ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা শো করবে। আপনি যে ডিসকর্ড অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন, এই আইকনটা আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো রিমুভ হয়ে গেলে এইখানে আপনাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেলটা এভাবে থাকবে, মেলটা এটা রিমুভ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা রিমুভ করে দেবেন। আচ্ছা, এখন রিমুভ হয়ে গেলে এবার কী করে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তো ব্যাক করে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আছে উপরে যে আইকনটা আছে এই আইকনটা আপনারা ক্লিক করবেন। তো এই আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ আউট চলে আসছে। তো এখানে অবশ্যই প্রত্যেকটা ডিসকর্ড অ্যাকাউন্ট আপনাদের যখন মানে ভরে যাবে অ্যাকাউন্টসগুলো ফার্স্ট এখানে কিন্তু লগ আউট করে নেবেন। এখানে কিন্তু আপনি ডিলেট যদি অ্যাকাউন্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আগের যে ডিসকর্ডের যে জয়েন করছিলেন ওই পেমেন্টগুলো কিন্তু পাবেন না। তো ফাইনালি এখানে লগ আউট করতে হবে, আমি লগ আউট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু লগ আউটের কাজটাও আমি কমপ্লিট করে ফেলছি। তো এইখানে আমাদের যেটা করতে হবে এখন এই রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ফোন সিলেক্ট করা আছে, এখানে মেলটা সিলেক্ট করে দেবেন। এইবার আপনারা যে মেলগুলো কালেক্ট করছেন ওই যে আনলিমিটেড মেলগুলো যে কালেক্ট করলেন ওইখান থেকে আপনার দ্বিতীয় যে মেলটা আছে, ধরে নিচ্ছি ফার্স্টে মেলটা দিয়ে আপনি অলরেডি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, ওটা বাদ। এখন আপনাদের দ্বিতীয় যে অ্যাকাউন্টসটা আছে বা দ্বিতীয় যে মেলটা আছে ওইটা কী করবেন, কপি করে এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আমি একটা আমার মেল দিচ্ছি। আচ্ছা, ফাইনালি তারপর আপনারা আপনার মেলটা দেবেন, আমি আমার মেলটা দিচ্ছি। মেলটা দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার কি আপনাদের ফার্স্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের জন্ম তারিখটা চাবে, এখানে আপনার এখানে ক্লিক করে অবশ্যই জন্ম তারিখটা দিয়ে নেবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দেওয়া হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করবেন, ডানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অবশ্যই কিন্তু ভেরিফাই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা অবশ্যই ফ্লাপ করে নেবেন। ভেরিফাইতে ক্লিক করলে একটা ক্যাপচা দিবে, তো এইরকম একটি ক্যাপচা দিবে। তো ক্যাপচাটা ঠিক আছে ভালো মতো ফ্লাপ করবেন। দেখুন আমি ক্লিক করে অবশ্যই ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, তারপরে এটা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অবশ্যই কিছু চুজ করবেন, এখানে গেমিং বা স্কুল ক্লাব যেটা আছে এখান থেকে কিছু চুজ করে দেবেন। চুজ করে এখান থেকে নেক্সটে ক্লিক করে কেটে দেবেন। তারপর অবশ্যই এখানে আপনার একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, সার্ভারটা ক্রিয়েট করে এখানে ডান থাকবে, ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ডানে ক্লিক করা হয়ে গেলে এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অবশ্যই দেখতে উপরে যে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। তো 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আচ্ছা, 3 ডট আইকনে ক্লিক করবো, তারপর আরেকটা কাজ করে নেবেন। এটা ক্লিক করার আগে অবশ্যই আপনাদের জিমেলে চলে যাবেন, ঠিক আছে। মেলে যাওয়ার পর এরকম একটি কোড যাবে আপনাদের, এই কোডটা কী করবেন ওইখানে ক্লিক করে অবশ্যই ভেরিফাই মেলটা আছে মেলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো মেলটা ভেরিফিকেশন করার পর আপনারা কী করবেন, এখন এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো অবশ্যই এখান থেকে যে নিচে যে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি দেখাচ্ছি, এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো ফাইনালি এখান থেকে কী করবেন, মাই অ্যাকাউন্টসে ক্লিক করবেন, যে মাই অ্যাকাউন্টস লেখা থাকবে মাই অ্যাকাউন্টসে ক্লিক করবেন। আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, একটা ভিডিও মেক করছিলাম, ভিডিওটা হয়েছে কি মানে ভয়েস আসে নাই। মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা আবার এই দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে আপনারা কী করবেন দেখাচ্ছি, এইখানে আপনাদের থাকবে মানে এই আমি দেখাচ্ছি, ওয়েট করেন। মানে মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর মাই নাম্বার এরকম একটি লেখা থাকবে, ঠিক আছে। এইখানটায় ক্লিক করুন, মাই নাম্বার ওইখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো অবশ্যই এখানে আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ভেরিফাইতে ক্লিক করে দেবেন, ভেরিফাই ক্যাপচাটা ফ্লাপ করে নেবেন। ফ্লাপ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন কোডটা অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু যে কোডটা এই সিমে কিন্তু অলরেডি কোডটা চলে আসবে। আসার পর কী করবেন, এই কোডটা এখানে লিখে দেবেন। তো এই কোডটা লিখে দিলেই কিন্তু ফাইনালি যে আপনার তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ডটা কিন্তু যে অ্যাকাউন্টস খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টসে যে কাজটা ছিল দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেলে ঠিক আছে, এটা কিন্তু কাজটা আপনার ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আর নতুন আরেকটি যখন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু ফাইনালি যে আগে যেভাবে প্রসেস দেখাচ্ছি ফার্স্টে বলে এটা রিমুভ করে নেবেন, মানে এই নাম্বারটা রিমুভ করে নেবেন, তারপরে কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। তো এই ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন।
আর লাস্টে হয়তো একটু কষ্ট দিলাম আপনাদের, কেননা হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, একটু মানে ভিডিওটা একটু ট্রাই করুন বেশি বেশি দেখার দ্বারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই মাস্ট আমার টেলিগ্রামে জয়েন করুন প্রত্যেকটা ভেরিফাই এয়ারড্রপ সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে।